আকাশ কালো করে আসছে। শুধু রাজনৈতিক মঞ্চে নয়, এবার অর্থনীতির যুদ্ধক্ষেত্রেও ঝড়ের পূর্বাভাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের শুরু করলেন বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায়। প্রথমে মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক চাপানোর ঘোষণা, আর এবার নিশানায় চীন। ট্রাম্প প্রশাসন শুক্রবার ঘোষণা করলেন, চীন থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হচ্ছে। কিন্তু এই যুদ্ধ কি শুধু বাণিজ্যের, নাকি এর পেছনে রয়েছে ভূরাজনৈতিক আর কৌশলগত এক বৃহৎ পরিকল্পনা? ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, এই শুল্ক বসানো হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে, অবৈধ মাদক চোরাচালান ঠেকাতে এবং আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানোর জন্য। তার অভিযোগ, চীনে উৎপাদিত ফেন্টানাইল মেক্সিকো হয়ে আমেরিকায় প্রবেশ করছে, যা ভয়ঙ্কর মাদক সমস্যার তৈরি করছে। বেইজিং কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, তাই এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এটাই প্রথম নয়। ট্রাম্প 2018 সালে চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেছিলেন, যা দুই দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। তখন চীনের অর্থনীতি ধাক্কা খেলেও আমেরিকান ভোক্তাদের জন্য পণ্যের দাম বেড়ে গিয়েছিল। এখন নতুন করে চীনের উপর শুল্ক আরোপ কি আবার একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে? বাণিজ্য যুদ্ধ মানেই বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপোড়েন। যখন একটি দেশ আমদানির উপর উচ্চ শুল্ক বসায়, তখন অন্য দেশও পাল্টা ব্যবস্থা নেয়। এর ফলে দেশীয় উৎপাদকরা কিছুটা সুবিধা পায়, কারণ আমদানি কমলে স্থানীয় পণ্যের চাহিদা বাড়ে। কিন্তু যেহেতু আমদানি ব্যয়বহুল হয়, তাই পণ্যের দাম বাড়ে এবং মূল্যস্ফীতি দেখা দেয়। চাপ পড়ে ভোক্তার উপর। অন্যান্য দেশও পাল্টা ব্যবস্থা নেয়, ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার শঙ্কা তৈরি হয়। আমেরিকার শুল্ক যুদ্ধ কেবল চীনের উপর নয়, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক বসানোর ঘোষণাও ইতিমধ্যেই কার্যকর হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এটি আমেরিকার অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা করবে এবং অভিবাসন সমস্যার সমাধানেও সাহায্য করবে। ইতিহাস বলছে, বাণিজ্য যুদ্ধ কারো জন্যই সুখকর নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, 1930 সালে আমেরিকা স্মুট-হাউডলি ট্যারিফ অ্যাক্ট পাশ করেছিল, যা বৈশ্বিক অর্থনীতিকে ভয়ঙ্কর মন্দার দিকে ঠেলে দেয়। ইউরোপ এবং অন্যান্য দেশ পাল্টা শুল্ক বসিয়ে আমেরিকান পণ্য বয়কট করেছিল সেই সময়। 19তম শতাব্দীতে ব্রিটেন ও চীনের মধ্যে অপিয়াম ওয়ারও ছিল এক ধরনের বাণিজ্য যুদ্ধ। ব্রিটেনের চোরাচালানকৃত আফিম নিষিদ্ধ করতে চীনের প্রচেষ্টা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ নেয় এবং চীনকে পরাজিত হয়ে অপমানজনক বাণিজ্য চুক্তি করতে হয়েছিল। বর্তমানে চীনের বিরুদ্ধে 100% শুল্ক বসানো হয়েছে বৈদ্যুতিক গাড়ির উপর এবং 50% শুল্ক বসেছে সেমিকন্ডাক্টর ও সৌর প্যানেলের উপর। এই সবই চীনের প্রযুক্তি খাতকে চাপে ফেলার জন্য করা হয়েছে। এই বাণিজ্য যুদ্ধ কি আমেরিকার জন্য ভালো হবে, নাকি এটা আমেরিকার ভোক্তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে? ইতিহাস বলে, বাণিজ্য যুদ্ধের ক্ষতি যেমন বাস্তব, তেমনি ভূরাজনৈতিক হিসাবও থাকে এর পেছনে। চীন কি পাল্টা ব্যবস্থা নেবে, নাকি এটি আমেরিকা ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী এক ঠান্ডা যুদ্ধের নতুন অধ্যায়?